বাংলাদেশে মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে বর্তমানে অবস্থান করছেন অন্তত ৩০,০০০ বিদেশি নাগরিক। তাদের মধ্যে বেশিরভাগ ভারত ও চীনের নাগরিক। ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এখনও নবায়নের জন্য আবেদন করেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৮ ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া দেশে অবস্থানকারীদের বিদেশিদের দ্রুত ভিসার মেয়াদ বৃদ্ধি বা নবায়ন করতে নির্দেশ দেন। এ নির্দেশনার অনুসারে ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিআইপি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ভিসা শাখার তথ্য অনুযায়ী আগে প্রতিদিন ২০০ টাকা জরিমানা ছিল, যা এখন প্রতিদিন ১,০০০ থেকে ৩,০০০ টাকায় উন্নতি করা হয়। ডিআইপির পরিচালক নাদিরা আক্তার গণমাধ্যমকে বলেন, ভিসার মেয়াদ শেষ হবার পর ১৫ দিনের জন্য প্রতিদিন ১,০০০ এবং ১৫ দিন পর থেকে ৯০ দিন পর্যন্ত ২,০০০ এবং ৯১ দিন পর থেকে প্রতিদিন ৩,০০০ টাকা জরিমানা দিতে হবে। বর্তমানে বাংলাদেশে ১,১৯,০০০ বিদেশি অবস্থান করছেন। এদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যাই সবচেয়ে বেশি, প্রায় ৪৫,০০০। এর মধ্যে প্রায় ২৭,০০০ ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। চীনের নাগরিকরা রয়েছে দ্বিতীয় স্থানে। দেশে প্রায় ১০,০০০ চীনা নাগরিক অবস্থান করছেন, যাদের মধ্যে ৪০% ভিসার মেয়াদ শেষ। অন্যদের মধ্যে যুক্তরাজ্যের ৭৫০ আর কানাডার ৪,৫০০, রাশিয়ার ৪,৫০০, নেপালের ৩,৫০০, শ্রীলঙ্কার ২,৫০০ এবং পাকিস্তানের ২,০০০ নাগরিক রয়েছেন। গোয়েন্দা সংস্থা ও পুলিশের তথ্য অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ভিসাধারী বিদেশিদের জন্য অনেকেই মাদক চোরাচালান, জালিয়াতি, স্বর্ণ চোরাচালান, অনলাইন ক্যাসিনো ও মানব পাচারের মতো অপরাধেও জড়িত। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী পরিদর্শক এনামুল হক সাগর গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের কোনো বৈধতা নেই, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।